সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলেন যে আমি একাধারে 40 বছর একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, একাধারে 40 বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছে। সুবহান আল্লাহর নবীর সাহাবী সাঈদ বলেন শুধু তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে শেষ নয়, তিনি নিজেই বলেন আমি নামাজের প্রথম কাতারে বসে একটানা 40 বছর মুয়াজ্জিনের আজান আমি শুনেছি। সুবহান। এর মানে কি হয়, যদি মসজিদের মধ্যে আজান শুনতে হয় তাহলে নামাজের মধ্যে কি হতে হয়, আগে আসতে হয়। এর মানে তিনি 40 বছর লাগাতার তিনি মসজিদের মধ্যে আগের কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনছেন এবং মসজিদের মধ্যে সর্বপ্রথম আসছেন। এরপরে সাঈদকে জিজ্ঞাসা করা হলো, ও সাঈদ, তুমি তো চাইলেই তো আজানের পরে আসতে পারতা, কিন্তু এরপরেও তুমি কেন আসলা? আজানের আগে কেন মসজিদের মধ্যে আসলা? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হো সাহাবায়ে কেরামরা শুনো, আমি মসজিদের মধ্যে কেন সর্বপ্রথম আসছি জানোনি? আমি সর্বপ্রথম আসার প্রথম কারণ হলো, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, এ সাঈদ, দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, তোমাকে কেন মসজিদের মধ্যে ডেকে আনা লাগলো? এই প্রশ্ন যদি মহান আল্লাহ তাআলা আমাকে করে ফেলেন তাহলে আমি সাঈদ এর জবাব দিতে পারবো না। এই জন্য আমি সাঈদ টানা 40 বছর মসজিদের মধ্যে আজানের আগেই উপস্থিত হয়েছি। সুবহান। তাহলে সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? আমরা তো তাকবীরুল্লাহ তো দূরের কথা, নামাজের আগে তো দূরের কথা, মসজিদে আজান দেওয়ার জন্য একজন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা কেমন দুর্ভাগা, আজান দেওয়ার জন্য একজন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা অনেকে আজানও পারি না, অভাব নাই, আজান পারি না। আমি মুসলমান দাবি করছি, আল্লাহ বড় স্লোগানটা আমি পারি না, এর চেয়ে ব্যর্থ আর কি হতে পারে? কিন্তু এই নামাজ যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, সুন্দর করে পড়েন, তাহলে প্রথম পুরস্কার জানেন কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সুন্দর করে নামাজ আদায় করবে, যারা রুকুর মতো আদায় করবে, যারা সিজদার মতো আদায় করবে, ওই নামাজ তাকে প্রকৃতপক্ষে সামাজিক পারিবারিক সকল পাপ কাজ থেকে তাকে হেফাজত করবে। সুবহান। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر
फरों को मिठा कर सदाकत बताया बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि रसूल मर भालोबाशा रसूल मारालो आशा रसूल मर भालोबाशा रसूल मारालो आशा रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো দরার যে জন তাকেই ধরো দরার যে জন তাকেই ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله নওগাঁও দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সালিহিন, মুহিব্বিন, দিগর মুরব্বিয়ানে আজম, আমার নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর আদায় করছি ওই মালিকের যিনি আপনাকে আমাকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে একদিনই মজমার মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার মতো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবুল করেছেন, সুস্থ সবল অবস্থায় রেখেছেন, দুনিয়ায় যায় ঝামেলার মধ্যে যুক্ত না করে বরং মুক্ত করে এক জিক্রুল্লাহর মজলিসে আসার এবং বসার মতো ধৈর্য শক্তি দান করেছেন। এই জন্য প্রথমে মহান মালিকের শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস এমন একটা মজলিস, যেই মজলিসের মধ্যে সবাই ইচ্ছা করলে আসতে পারে না, আবার সবাই ইচ্ছা করলেও এই মজলিসে বসতে পারে না। এই মজলিসের মধ্যে বসতে হলে, আসতে হলে মহান মালিকের কবুলিয়াতের প্রয়োজন। আল্লাহ পাক যাকে কবুল করেন এই মজলিসের মধ্যে আসে, আসার পরে বসে এবং দ্বীনি কথা শুনে এবং তার উপরে আমল করে। দেখেন, এই যে আমরা বসে আছি, এই এলাকার তো এই মানুষ শুধু বসবাস করে না, বরং এর চাইতে যদি আমি বলি শতগুণ মানুষ বসবাস করতেছে। চাইলে তো সবাই আসতে পারত, কিন্তু দেখা যায় সবাই থেকে গুটি কয়েকজনকে আল্লাহ বাছাই করেছেন, কবুল করেছেন, বিদায় আমরা এই জায়গার মধ্যে আসতে পেরেছি। এই জন্য এখানে আসা বসা এটা মহান রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি আছেন বিদায় আমরা এমন পবিত্র জায়গার মধ্যে বসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু এই মজলিসটা যদি ওয়াজের মজলিস না হয়ে যদি গানের মজলিস হইতো, যদি এই মজলিসটা গান এইরকম কোনো নর্তকীদের কোনো অনুষ্ঠান হইতো, তাহলে এলাকায় এলাকায় মাইকিংয়ের প্রয়োজন হইতো না, মানুষের মুখে মুখে এই জিনিস প্রচার হয়ে যেত। কিন্তু এই ওয়াজের মজলিস হওয়ার পরে গ্রামে গ্রামগঞ্জে অলিতে গলিতে মাইক দ্বারা ঘোষণা করা হলো যে এই জায়গার মধ্যে আজকে মাহফিল হবে। কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে মাহফিল অলিতে গলিতে ঘোষণা করার পরেও দেখা যায় মানুষ কয়জন আসছে, এই জায়গায় মানুষ কয়জন আসছে। এই জন্য বুঝতে হবে সামনে আমাদের জন্য প্রস্তুত আছে। চোখ বন্ধ হয়ে গেলেই শেষ, দুনিয়ার খতম, হিসাব নিকাশ সব শেষ। দুনিয়ায় যা করছো, যা করতেছো, যা করবে সব কিছুর হিসাব কিন্তু এই মরার পর পরেই আপনাকে দিতে হবে। তো যাই হোক, এই মজলিসে যে আমরা উপস্থিত হয়েছে এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা দয়া এবং মেহেরবানি আছে বিদায় আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন। এই জন্য আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি নির্ধারিত একটি বিষয় দেওয়া হয়েছে
যেই বিষয়টি হলো নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা আলোচনা করা যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে নামাজের বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আমাদের সবার জানা ইসলামের মূল স্তম্ভ ভিত্তি কয়টি? ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এর মধ্যে হলো একটি, ঈমান আনার পরেই যেই জিনিসটা বলা হয়েছে, যেই কথাটা বলা হয়েছে ইকামাস সালাহ, এর অর্থ নামাজ কায়েম করা। এর মানে হলো আপনার ঈমানদার যদি আপনি পরিপূর্ণ হইতে চাও, যদি পরিপূর্ণ কেউ ঈমানদার হতে চায়, তাহলে তাকে ঈমানের ফাউন্ডেশন, ইসলামের যেই ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশন থেকে যদি বাহির হয়ে কেউ প্রকৃত ঈমানদার হইতে চায়, কখনো সম্ভব না। প্রকৃত ঈমানদার সে হতে পারবে যে ব্যক্তি ঈমানের মূল স্তম্ভ ভিত্তি তথা নামাজ যদি সে সহি শুদ্ধভাবে আদায় করতে পারে, যদি কেউ রুকুর মতো রুকু করতে পারে, সেজদার মতো সেজদা আদায় করতে পারে, নামাজের সময় নামাজ আদায় করতে পারে, তাহলে সে হবে ঈমানের স্তম্ভর মধ্যে যেই প্রকারটা 2 নম্বরে যেই কথাটা বলা হয়েছে নামাজের কথা, এই নামাজের কথা সে আদায় করলো। আদায় করার পাশাপাশি প্রকৃত ঈমানদার যেই ব্যক্তি হতে চায় তার জন্য প্রথম কাজ হলো কি করা? নামাজ আদায় করা। এই নামাজ ঈমানের ভিত্তি হওয়ার পরেও এই জিনিসের মধ্যে সবচেয়ে মানুষ উদাসীন, অবহেলার মধ্যে কাটায় দেয়। কেউ নামাজের মধ্যে এসে অবহেলায় কাটায় দেয়, কেউ নামাজের মধ্যে না এসে অবহেলায় কাটায় দেয়। এখন বলবেন নামাজের মধ্যে এসে আবার অবহেলা কি? তো নামাজের মধ্যে এসে অবহেলার অর্থ হলো সে নামাজের মধ্যে আসার পরে ঠিকঠাক মতো ওযু করছে, সে চাইলে রুকুর মতো রুকু করতে পারত, সেজদার মতো সেজদা করতে পারত, সূরা কেরাত যেইভাবে পড়ার কথা এইভাবে পড়তে পারত, কিন্তু সে এই জায়গায় এসে এমন তাড়াহুড়া করে, যে এমন তাড়াহুড়া করে বোঝা যায় যেমন তাকে কেউ পিছন থেকে পিস্তল ধরে বলছে নামাজ তাড়াতাড়ি শেষ কর, না হলে তোরে গুলি দিয়ে উড়িয়ে ফেলবে। এই ধরনের মানুষের অভাব নাই। নামাজে আসার পরে নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে অবহেলা। আরেক দল মানুষ আছে তারা নামাজের মধ্যে আসে না। এদের মধ্যে বিভিন্ন মানুষ আছে যারা 1 কাপ চার কাছে নামাজ বিক্রি করে ফেলে, 500 টাকার কাছে 5 ওয়াক্তের নামাজকে বিক্রি করে ফেলে। সহজ উদাহরণ দিয়ে বুঝাই, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনের সময় দেখবেন অনেক মানুষ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সে স্লোগান দিচ্ছে, কিন্তু অপরদিকে মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। এদিকে স্লোগান হচ্ছে, মসজিদের মাইকে আজান হচ্ছে আল্লাহ বড়, সে এদিকে স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সে এই স্লোগান এমনিতে দেয় নাই, 1 কাপ চা খাওয়ার জন্য, 500 টাকা পাওয়ার জন্য সে এই স্লোগান দেয়। কিন্তু সে জানে না এই নামাজ কেমন মূল্যবান। সে জানে না এই নামাজ যে ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি এই নামাজ আদায় করবে, যেই ব্যক্তি এই নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবে, রুকুর মতো আদায় করতে পারবে, সেজদার মতো আদায় করতে পারবে, যে ব্যক্তি নামাজের যেই বিষয় আদায় আছে এইগুলা যে ব্যক্তি সুন্দর করে আদায় করতে পারবে, এর প্রতিদান কে দিবেন? এর প্রতিদান স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিবেন। সুবহান। এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা শুনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ঈমান আনার পরে যে ব্যক্তি ভালো কাজ করবে, ওয়া আকামুস সালাহ, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ওয়া আকামুস সালাহ, যেই ব্যক্তি নামাজ আদায় করবে। হে ভাই আমার, ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আকামুস সালাহ, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ওয়া আতুজ যাকাত, যেই ব্যক্তি যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যেই ব্যক্তি ঈমান আনার পরে নামাজ পড়বে, এরপরে যেই ব্যক্তি নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, ওই ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান দিবেন। এ ভাই আমার, এই প্রতিদান দেওয়ার পরও শেষ নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদেরকে স্বয়ং আল্লাহ পুরস্কার দেওয়ার পরও শেষ নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে যারা এই কাজগুলা সুন্দরভাবে করতে পারবে, তাদের কোনো ভয় নাই। এটা আমার কথা নয়, বরং আল্লাহ বলেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, এর মানে হলো এরা দুনিয়ার মধ্যেও সফল, এরা আখিরাতের মধ্যেও সফল। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যারা পড়বে, এরা দুনিয়ায় সফল, আখিরাতের মধ্যেও সফল। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, তিনি আমার আপনার কে? আল্লাহ। ওই আল্লাহ ঘোষণা দিছেন। এরপরেও যদি আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও যদি আপনি নামাজ থেকে উদাসীন হন, নামাজ থেকে দূরে সরে যান, মসজিদে আজান হয় যদি মসজিদের পাশ দিয়ে আপনি চলে যান, তাহলে বুঝতে হবে আপনার কপালটা পুড়ে গেছে, আপনার কপালটা পুড়ে গেছে। লিখে রাখেন, কারণ আল্লাহ ডাকতেছেন আপনাকে, কিন্তু আল্লাহ ডাকার পরেও আপনি এক কাপ চার জন্য, 500 টাকার জন্য, 100 টাকার জন্য আপনি আল্লাহর চাইতে আপনার নেতাকে বড় মনে করলেন, নেতার মিছিলকে বড় মনে করলেন, এক কাপ চাকে আপনি বড় মনে করলেন। আরে ভাই, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময় যদি আপনি আমল করতে চান, আমল করতে পারবেন না, কারণ চোখটা বন্ধ হয়ে গেলেই আপনার সব কিছু শেষ, আপনার হিসাবটা আপনার বাকি থাকবে। এই জন্য আসুন, এই নামাজকে আপনি আমাকে, নামাজের প্রতি আপনি আমি যত্নবান হইতে হবে। যদি আপনি আমি প্রকৃত ঈমানদার হইতে চাই, হে ভাই আমার, যদি আপনি প্রকৃত ঈমানদার হতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, যদি তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হইতে চাও, তাহলে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ তাআলার ঘোষণা, যারা সুন্দরভাবে নামাজ আদায় করবে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে, রুকুর মতো রুকু আদায় করবে, সেজদার মতো সেজদা আদায় করবে, মহান আল্লাহ তাআলার ঘোষণা, মহান আল্লাহ তাআলার ঘোষণা হলো ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। সুবহান। স্বয়ং আল্লাহর ঘোষণা, নামাজের প্রতি উদাসীন।
নামাজে আসলেন, বসলেন, রুকু করলেন, রুকুর মতো রুকু করলেন না, সেজদার মতো সেজদা করলেন না, সূরা কেরাত যেই জায়গায় পড়ার কথা এই জায়গায় পড়লেন না, রুকুর তাসবিহ পড়লেন না, সেজদার তাসবিহ পড়লেন না, এইগুলা আপনি পড়লেন না, পারলেন না। অনেকেই পারে না। যদি আপনি পারেন না দলের অন্তর্ভুক্ত হন, আবার পরেও উদাসীনের দলের অন্তর্ভুক্ত হন, তাহলে উভয় দল কিন্তু সমান, নামাজ কবুল হবে না। আপনি মনে করছেন যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়লেই হয়ে যাবে, না। সবচেয়ে কঠিন হলো নামাজ। এই নামাজকে আপনি আমি হাতছাড়া করছি, কাজের ফাঁকে দিয়ে নিজের কাজকে আপনি বড় মনে করে আপনি আপনার কাজ চালাচ্ছেন, কিন্তু আল্লাহকে আপনি মানছেন না, আল্লাহর কথা আপনি এড়িয়ে চলছেন। সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলেন যে আমি একাধারে 40 বছর, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, একাধারে 40 বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছে। সুবহান আল্লাহর নবীর সাহাবী সাঈদ বলেন, শুধু তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে শেষ নয়, তিনি নিজেই বলেন আমি নামাজের প্রথম কাতারে বসে, নামাজের প্রথম কাতারে বসে একটানা 40 বছর মুয়াজ্জিনের আজান আমি শুনেছি। সুবহান। এর মানে কি হয়? যদি মসজিদের মধ্যে আজান শুনতে হয়, তাহলে নামাজের মধ্যে কি হতে হয়? আগে আসতে হয়। এর মানে তিনি 40 বছর লাগাতার তিনি মসজিদের মধ্যে আগের কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনছেন এবং মসজিদের মধ্যে সর্বপ্রথম আসছেন। এরপরে সাঈদকে জিজ্ঞাসা করা হলো, ও সাঈদ, তুমি তো চাইলেই তো আজানের পরে আসতে পারতা, কিন্তু এরপরেও তুমি কেন আসলা? আজানের আগে কেন মসজিদের মধ্যে আসলা? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হো সাহাবায়ে কেরামরা শুনো, আমি মসজিদের মধ্যে কেন সর্বপ্রথম আসছি জানোনি? আমি সর্বপ্রথম আসার প্রথম কারণ হলো, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, এ সাঈদ, দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, তোমাকে কেন মসজিদের মধ্যে ডেকে আনা লাগলো? এই প্রশ্ন যদি মহান আল্লাহ তাআলা আমাকে করে ফেলেন, তাহলে আমি সাঈদ এর জবাব দিতে পারবো না। এই জন্য আমি সাঈদ টানা 40 বছর মসজিদের মধ্যে আজানের আগেই উপস্থিত হয়েছি। সুবহান। তাহলে সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? আমরা তো তাকবীরুল্লাহ তো দূরের কথা, নামাজের আগে তো দূরের কথা, মসজিদে আজান দেওয়ার জন্য একজন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা কেমন দুর্ভাগা, আজান দেওয়ার জন্য একজন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা অনেকে আজানও পারি না, অভাব নাই, আজান পারি না। আমি মুসলমান দাবি করছি, আল্লাহ বড় স্লোগানটা আমি পারি না, এর চেয়ে ব্যর্থ আর কি হতে পারে? কিন্তু এই নামাজ যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, সুন্দর করে পড়েন, তাহলে প্রথম পুরস্কার জানেন কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
ফাহশাই ওয়াল মুনকার, যারা সুন্দর করে নামাজ আদায় করবে, যারা রুকুর মতো আদায় করবে, যারা সিজদার মতো আদায় করবে, ওই নামাজ তাকে প্রকৃতপক্ষে সামাজিক পারিবারিক সকল পাপ কাজ থেকে তাকে হেফাজত করবে। সুবহান। তাহলে নামাজ পড়ার দ্বারা লাভ কি হয়? গুনাহ থেকে বাঁচা যায়। তবে নামাজের ক্ষেত্রে উদাসীন নামাজে ফায়দা দিবে না, অলসতার নামাজে ফায়দা দিবে না। ঠিকঠাক মতো নামাজ আদায় করলে, রুকুর মতো আদায় করলে ওই নামাজ আপনাকে কি দিবে? ওই নামাজ আপনাকে ফায়দা দিবে। ওই নামাজ আপনাকে পাপ কাজ থেকে বাঁচাবে। সামাজিক পারিবারিক যেই রকম ঝামেলা আছে, যেই রকম নাফরমানি আছে, সুদ ঘুষ এইভাবে যেই নাফরমানি সমাজের মধ্যে আছে, এই নাফরমানি থেকে আপনাকে হেফাজত করবে প্রকৃতপক্ষে নামাজিকে, যারা ঠিকঠাক মতো যারা নামাজ আদায় করবে। এই জন্য আসুন নামাজকে সুন্দর করি, নামাজকে সুন্দর করে। যদি না পারি, বয়স হয়ে গেছে, এর মানে কোনো জিনিস শিখতে লজ্জা নাই। সূরা পারেন না, রুকুর তাসবিহ পারেন না, সিজদা তাসবিহ পারেন না, যদি না পারেন কমপক্ষে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে এইগুলা শিখে যান। অথবা আপনার যদি আপনজন কেউ ঘনিষ্ঠ তাকে জাননেওয়ালা তাকে, তার কাছে শিখেন। যদি আপনি এইভাবে লজ্জায় আপনি শিক্ষা না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, পরিণতি আপনার ভালো হবে না। জবাব দেওয়া লাগবে নামাজে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। এই জন্য মোহতারাম হাজরিন, তো নামাজ কেমন গুরুত্বপূর্ণ, কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম নামাজের কিন্তু হিসাব দেওয়া লাগবে। আপনি কি ভাবছেন নামাজের হিসাব লাগবে না? নামাজের হিসাব লাগবে। আমার কথা নয়, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, কিয়ামতের দিন তুমি যতই বড় ইমানদার হও না কেন, তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। হে ভাই আমার, তুমি নামাজ পড়ো না, তুমি কিসের হিসাব দিবা? হে আমার মা, তুমি নামাজ পড়ো না, নামাজের কি হিসাব দিবা? হে আমার বোন, তুমি নামাজ পড়ো না, কি হিসাব দিবা? হে আমার বাবা, হে আমার চাচারা, হে আমার নওজোয়ান ভাইয়েরা, তুমি নামাজ পড়ো না, নামাজের ক্ষেত্রে উদাসীন, তুমি নামাজের ক্ষেত্রে উদাসীন, মালিকের সামনে কি জবাব দিবা? এর মানে হলো, তুমি যদি নামাজ না পড়ো, তুমি তোমার নিজের ঠিকানাটা জাহান্নাম করে নিলা। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে, সহি শুদ্ধভাবে নামাজ আদায় করবে, যারা ঠিকঠাক মতো নামাজ আদায় করবে, তাদের জন্যই ঘোষণা হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের তৈরি তাকেই জান্নাত দেওয়া হবে। সুবহান। নামাজের মধ্যে উদাসীন, তুমি তোমার নেতাকে বড় মনে করলা, মসজিদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ বড় স্লোগান দেওয়া হয়, আল্লাহর নামের স্লোগান দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাকে আল্লাহর দিকে, তুমি ডাকো তোমার নেতার দিকে। যেই নেতা যদি বুটের পরে ফাঁস করে তোমাকে ভুলে যায়, যেই নেতা তোমাকে 500 টাকা দিয়ে তোমাকে কিনছে এই স্লোগান দেওয়ার জন্য, হে বন্ধু, হে ভাই আমার, নামাজের ক্ষেত্রে উদাসীন হয়েছ, তৈরি থাকো। মাওলা পাকের জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার মধ্যে তুমি তোমার নেতাকে বড় মনে করতেছো, কিন্তু এই নেতা তো আল্লাহ। এই আল্লাহ তোমাকে জমিনের মধ্যে সৃষ্টি করলো, যেই আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলো,
যেই আল্লাহ তোমাকে তো সুন্দর করে বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ আসমান বানাইয়া সুন্দর বনে নাই, যে আল্লাহ জমিন বানাইয়া সুন্দর বনে নাই, জমিনের ভিতরে যা আছে এইগুলা আল্লাহ তাআলা সৃষ্টি কইরাও সুন্দর বনে নাই। হে মানুষ, তুমি কি মনে করছো তুমি 500 টাকার কাছে তুমি বিক্রি হয়ে গেলা, এক কাপ চার কাছে তুমি বিক্রি হয়ে গেলা, সমাজের কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা। হে মানুষ, তোমার দাম কত জানো? জানো জানো তোমার দাম কত তুমি কি জানো না? তোমার দাম আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, জমিনের মধ্যে যা আছে তার মধ্যে সব চাইতে সুন্দর হলো আমার সৃষ্টি ওই মানুষেরা। সুবহান। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত কিছু দিল, দেওয়ার পরে সেইগুলো আল্লাহ সুন্দর বলেন নাই, কিন্তু মানুষ আপনাকে আমাকে স্বয়ং আল্লাহ বলছেন যা কিছু আছে সব কিছু চাইতে সুন্দর হলাম আমরা। কিন্তু আমাদের ক্ষেত্রে কি অবস্থা? আমরা বলি আমার নেতা সুন্দর, আমার নেতার রাজনীতি সুন্দর, আমার নেতার কূটনীতি সুন্দর, আমার নেতার স্বভাব সুন্দর, কিন্তু যেই নেতার আপনি গুণগান গাচ্ছেন ওই নেতা হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট। কারণ যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে উদাসীন, নামাজের সময় নেতাদের তার চামচাদেরকে নিষেধ করে না, যেই নেতা তার চামচাদেরকে বলে না নামাজে যাও, সেও নামাজ পড়ে না, এমন নেতা আদর্শবান কখনো নেতা হতে পারে না। নেতার ক্ষেত্রে যদি আপনি স্লোগান দেন আমার নেতা পবিত্র, ফুলের মতো পবিত্র, যদি এই স্লোগান দেন, এই স্লোগান আপনার 500 টাকার ভিতরে হতে পারে, প্রকৃত ইমানদার কখনো এইরকম নাফরমান গাদ্দার এইরকম নিকৃষ্ট মানুষের স্লোগান দিতে পারে না। আপনি 500 টাকার কাছে বিক্রি হয়ে গেলেন মিয়া। দেখা যায় যখন নেট খোলা থাকে, আজান চলছে, তার জনসভার মধ্যে, এবার যার জনসভা চলে যখন আজান হয় তখন মানুষকে বলে যে আজান কি 5 মিনিট পরে দেওয়া যায় না? আরে বেটা, নামাজ যার গুণগান, যিনি তোকে সৃষ্টি করেছে, দুনিয়া আসার পরে বেড়াগিরির সুযোগ পেয়েছো, নেতাগিরির সুযোগ পেয়েছো, ওই মালিকের গুণগান তোমার পছন্দ হয় না, তাহলে বুঝতে হবে তোমার কলবটা পরিষ্কার নয়, কলবের ভিতরে ময়লা আবর্জনা ভরে গেছে, কলবের চিকিৎসা দরকার। কি ভাবছি নামাজ পড়ছি না, তৈরি থাকেন। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে। হে বন্ধু, যারা নামাজ পড়ে না তাদের জন্য এই বয়ান। যারা জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী এবং জান্নাতীর মধ্যে কথাবার্তা বলার সুযোগ করে দিবেন। তখন জান্নাতীরা দেখবে জাহান্নামীদের, জাহান্নামীরা দেখবে জান্নাতীদের, জান্নাতীরা দেখবে তারা একসাথে চলাফেরা করছে কিন্তু সে জাহান্নামে। আবার জাহান্নামীরা দেখবে একসাথে চলাফেরা করলাম কিন্তু সে কেমনে জান্নাতের মধ্যে গেল। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটু কথাবার্তা বলার সুযোগ করে দেন না। তখন আল্লাহ তাআলা তাদেরকে কথাবার্তা বলার সুযোগ করে দিবেন। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে একসাথে চললাম, ঘুরলাম, ফিরলাম, কিন্তু
কিন্তু তোমরা কেমনে সাকার নামক জাহান্নামের মধ্যে আসলা? কি এমন কাজ করেছো যে এই কাজের কারণে তোমরা জাহান্নামের সাকার নামক জাহান্নামের মধ্যে আসছো? কি এমন কাজ করেছো? তখন জাহান্নামীরা জবাব দিবে, জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দিবে, কি জবাব দিবে? জাহান্নামীরা জান্নাতি ভাইদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা শুনো রে, দুনিয়ার মধ্যে একসাথে চলছিলাম কিন্তু কথাটা ঠিক, ঘুরছিলাম ফিরছিলাম এই কথাটা ঠিক, কিন্তু যখন মসজিদের মধ্যে আজান হইতো তখন তোমরা মসজিদের মধ্যে চলে যাইতা, কিন্তু আমরা মসজিদের মধ্যে যাইতাম না। আমরা মসজিদের পাশ দিয়ে খেলার মাঠে চলে যাইতাম, আমরা মসজিদের পাশ দিয়ে নেতার স্লোগানে চলে যাইতাম, নেতার পিছনে দৌড়িতাম, আমরা নেতার পা চাটতাম, নেতার কাছে বিক্রি হয়ে গিয়েছিলাম, সমাজের কালচার কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আমরা নামাজ আদায় করতে পারি নাই। যেই নামাজ আদায় না করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাক আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে দিয়া দিছে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ যারা পড়ে না তাদের অবস্থা কি? জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই দিন তারা তাদের অপারগতা প্রকাশ করবে, বলবে হায় রে কি করলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন কিছু সংখ্যক মানুষ নিজেকে নিজে দুষবে, হায় রে কি করলাম, ভালো মানুষের কথা কেন শুনলাম না। ওই দিন তারা বলবে কেন ভালো মানুষের কথা শুনলাম না। ওই দিন তারা বলবে নামাজীদের কথা শুনতাম, সৎ মানুষের কথা যদি শুনতাম তাহলে আজ জাহান্নাম আমার হইতো না। আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছিল, বিবেক বুদ্ধিটা পর্যন্ত কাজে লাগাই নাই। সেই দিন কিন্তু চিন্তা করলেও কোনো কাজ হবে না। হে ভাই আমার, সেই দিন যদি আপনি চিন্তা করেন কি করলাম কোনো কাজ হবে না। এখনো আপনার সময় আছে, আপনাকে মসজিদের মধ্যে ডাকা হয়, যেই মুয়াজ্জিনকে মহান আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন, যেই মুয়াজ্জিন দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যেন তার দিকে আমরা অগ্রসর হই, তার দিকে যেন আমরা যাই। দুনিয়ার কোনো মানুষের ক্যাপাসিটিতে মুয়াজ্জিন আজান দেয় না, বরং আল্লাহ তাআলার অর্ডার, তোমরা মানুষদেরকে ডাকো, আমার দিকে ডাকো, আমার দিকে ডাকো, এটা আল্লাহ তাআলার অর্ডার। কিন্তু হে মানুষেরা, তুমি যদি দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার মোহে পড়ে যদি নামাজ বিমুখী হয়ে যাও, নামাজ মুখী না হও, তাহলে তোমার জন্য জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। হে বেনমাজি ভাই, এখনো তোমার শ্বাস আছে, এখনো তোমার শক্তি আছে। হে আমার মা, হে আমার বোনেরা, হে আমার নওজোয়ান ভাইয়েরা, এখনো তোমার হায়াত আছে, এখনো তোমার সময় আছে, এখনো আল্লাহর দিকে ফিরো, এখনো আল্লাহর দিকে ফিরো। যদি তুমি আল্লাহর দিকে না ফিরো, যদি তুমি আল্লাহর দিকে না ফিরো, তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়ার পরিণাম কি? জাহান্নাম। তাহলে নামাজের ক্ষেত্রে উদাসীন হওয়া যাবে না। প্রথম কথা হলো, আমার আলোচনার প্রথম পর্ব ছিল যারা নামাজ পড়বে তাদেরকে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা। আর 2 নম্বর হলো যারা নামাজ পড়বে না তাদেরও প্রতিদান রয়েছে, তবে তাদের প্রতিদানটা হলো উল্টা, তাদের উল্টা প্রতিদানটা হলো তাদের জন্য রয়েছে জাহান্নাম। উভয়টাই আল্লাহর তৈরি, একটা ভালো একটা খারাপ।
তবে নিজের আমল যদি ভালো হয় তাহলে নিজের আমলের দ্বারা ভালো কাজের দ্বারা রয়েছে ভালো জায়গা। যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ায় মোহে পড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি না হয়ে নিজের যদি ক্যাপাসিটি করেন, নিজের মন গড়া আমল করে, তাহলে এই মন গড়া আমলের কারণে নামাজের ক্ষেত্রে উদাসীন হওয়ার কারণে আপনার জন্য রয়েছে জাহান্নাম। কি ভাবছি? আল্লাহ তাআলা ডাকে, বান্দাদেরকে ডাকে, বান্দারা ইরজিই ইরজিই, এ বান্দারা আয়। কত মায়া কইরা আল্লাহ ডাকে ইরজিই। এরপরে আল্লাহ জানা দেয় কার দিকে ফিরব, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাকে, হে পৃথিবীর মানুষেরা আয় আয় আমার দিকে ফিরে আয়। দুনিয়ার মুহে পরে তুই গুনাহ করে ফেলছস, হে বান্দা আমার দিকে ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ভালো কাজের দিকে ফিরে আয়, আমার সন্তুষ্টির দিকে ফিরে আয়। নামাজ পড়বে আমি সন্তুষ্ট হয়ে যাব, রোজা রাখবি আমি সন্তুষ্ট হয়ে যাব, ভালো কাজ করবি আমি সন্তুষ্ট হয়ে যাব। হে বান্দারে আমার দিকে তুই ফিরে আয়। যদি তুই আমার দিকে ফিরে আস, আমার সন্তুষ্টির দিকে ফিরে আসতে পারো, নামাজ যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে তোর জন্য রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ক্ষেত্রে উদাসীন হওয়া যাবে না, নামাজের ক্ষেত্রে উদাসীন হওয়া যাবে না। ভাই আমার, মরতে হবে, কথাটা সব সময় চিন্তা ফিকিরে রাখতে হবে। যেহেতু মরতে হবে, যেহেতু হিসাব দিতে হবে, যেহেতু মরতেই হবে, যেহেতু হিসাব দিতে হবে, তাহলে চিন্তা কিসে? দুনিয়া কার পিছে ঘুরছি? ছেলে নিয়ে মগ্ন, মেয়ে নিয়ে মগ্ন, অশ্লীলতা নিয়ে মগ্ন, গান নিয়ে মগ্ন, কনসার্ট নিয়ে মগ্ন, নেতার পা চাটতে মগ্ন। এইগুলো আপনি আমি করতেছি, কিন্তু মূল টার্গেটটা আমরা ভুলে যাচ্ছি। মূল টার্গেটটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, চলে যেতে হবে। এই জন্য আসুন রবের দিকে আমরা ফিরে যাই, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হই, আল্লাহকে স্মরণ করি। এই জন্য আজকের আলোচনার সারসংক্ষেপ কথা হলো, যারা নামাজ পড়বে, নামাজের গুরুত্ব দিবে, সহি শুদ্ধভাবে যারা নামাজ আদায় করবে, তাদের জিম্মাদার, তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন, এতে কোনো সন্দেহ নাই। যারা নামাজ সুন্দরভাবে আদায় করবে, সহি শুদ্ধভাবে আদায় করবে, তাদের নামাজ তাদেরকে সামাজিক পারিবারিক সকল ফিতনা ফাসাদ থেকে তাদেরকে হেফাজত করবে। এরপরে 2 নম্বর পর্ব হলো, যারা নামাজ পড়বে না, কিয়ামতের দিন তারা হিসাব দিতে পারবে না। তাদের প্রথম হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তারা প্রথম হিসাব কিয়ামতের দিন দিতে পারবে না। যারা নামাজ পড়তে পারবে তারা কিন্তু হিসাব দিতে পারবে। 2 নম্বর হলো, যারা নামাজ পড়বে না তাদের বেলায় তাদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জাহান্নাম। তারা ওই দিন আফসোস করবে,